কেমন আছেন সবাই? ফেসবুক গ্রুপে এবং পেজে আমি একটি পোস্ট করেছিলাম যে আমি কিভাবে 5 দিনে $200 আর্ন করেছি ফ্রিল্যান্সার থেকে, এবং পোস্টে আমি এটাও বলেছিলাম যে ফ্রিল্যান্সারে কিভাবে সহজে সাকসেস পাবেন এবং কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এটা নিয়ে আজ বিস্তারিত একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি আমি। আর যারা নিউবি, সবসময় আগে একটু ভেরিফাই করে নেন যে এই সেক্টরে আমার ক্যারিয়ারটা কেমন হতে পারে। সবসময় তার একটি প্রুফ দেখতে চায় যে এই সেক্টর থেকে আমি কেমন আর্ন করতে পারি, বা সবার কাছে আগে জিজ্ঞাসা করে যে ভাইয়া এই সেক্টর থেকে আমি কেমন ইনকাম করতে পারি। আসলে আপনি এই সেক্টর থেকে কত ইনকাম করবেন এইটা তো আপনার কাছে, আপনার যেমন এক্সপিরিয়েন্স তেমন আপনার ইনকাম। সো আমি আজ এটা নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি যে আপনি কিভাবে সাকসেস হবেন ফ্রিল্যান্সারে। তো আজ আমি এটা নিয়েই টিউটোরিয়াল করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এটার প্রশ্ন কারো কাছ থেকে আর শোনার দরকার হবে না, কারণ আমি ফুল আজ লাইভই আপনাদের দেখাবো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কিছু কথা বলে নেই। বর্তমানে সরকার যে লার্নিং আর্নিং ব্যাচটি শুরু করেছে, আমার ফ্রেন্ড কয়েক মাস আগে সেইখানে ভর্তি হয় এবং সেই কোর্সটি কমপ্লিট করার পরে সে বের হয় এবং আমাকে নক করে যে আমি কিভাবে এই সেক্টরে ক্যারিয়ার দাঁড় করাবো। আমি তো এই ট্রেনিং থেকে তেমন কিছুই শিখতে পারি নাই। আসলে এইটা আমি খোঁজ খবর নিয়ে জানছি যে তাদের ব্যাচ থেকে যারাই বের হয়েছে প্রায় 70%ই সাকসেস হয়েছে এই ব্যাচটি কমপ্লিট করার পরে। আর যারা সাকসেস পাননি বা সফল হননি এই সেক্টরে, তাদের সমস্যা নিজেদের মধ্যে। আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক সময় ধরে কথা বলেছি। আসলে সমস্যা তার মধ্যে যে সে কোনো সেক্টরেই স্থায়ী হয়নি বা হতাশার মধ্যে বেশি ছিল। আমি তাকে ফ্রিল্যান্সারে ঢোকার জন্য বলছি যে ফার্স্ট যারা নিউবি তাদের জন্য ফ্রিল্যান্সার সাইটটা খুবই বেস্ট, কারণ এখানে কন্টেস্ট আছে। যারা নিউবি তাদের জন্য কন্টেস্টই বেস্ট, কারণ বসে না থেকে কোনো কাজ করা হাজার গুণ অনেক ভালো। আর আরেকটি কথা, যে যারা ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেন বা শিখতে যান, এদের অনেকেই ট্রেনিং সেন্টারে দোষ দেন যে ওই ট্রেনিং সেন্টার ভালো না, আমি ওইখান থেকে শিখতে পারি নাই। আসলে ট্রেনিং সেন্টার যারা ট্রেনিং দেয় তাদের কাজ কি, যে আপনাকে একটি রাস্তা দেখিয়ে দেওয়া। ওই রাস্তা থেকে আপনার নিজেরই হাঁটতে হবে, তারা কিন্তু হাঁটবে না, আপনাকে দেখিয়ে দেবে যে এই রাস্তাতে এইভাবে হাঁটলে আপনি সাকসেস হবেন। কিন্তু ওই রাস্তায় কমপ্লিট কিন্তু সে আপনার সাথে হাঁটবে না, আপনাকে নিজেই হেঁটে ওই রাস্তার শেষ পর্যন্ত যেতে হবে। তো অনেকেই আছে যে এই রাস্তা থেকে হেঁটে অর্ধেক পথে যেই হোঁচট খেয়ে পড়ে যান, আর উঠতে পারে না বা আর ওঠার চেষ্টা করে না যে আমি পারবো না, আর পারবো না। ওইখান থেকেই সে ব্যাকে চলে আসে বা ওইখানেই সে থেমে থাকে। তখন যে থেমে থাকে তার ক্যারিয়ার ওইখানেই শেষ। আর যে ওই হোঁচট খেয়ে আবার উঠে পড়ে, ওইখান থেকেই তার ক্যারিয়ার শুরু হয় এবং সে একদিন না একদিন রাস্তার শেষে পৌঁছাবেই। তো আমি আপনাদের বলবো যে কোনো ট্রেনিং সেন্টারে দোষ না দিয়ে নিজে কিছু শেখার চেষ্টা করুন বা নিজে অনেক কিছু জানুন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখতে পারেন, বা গুগলে সার্চ দিলে অনেক আর্টিকেল পাবেন। আপনি এখান থেকে দেখতে পারেন যে কিভাবে কোন কাজটি করতে হয় বা কিভাবে আগাবেন সামনে, এরকম অসংখ্য পাবেন আপনার হেল্পফুল আর্টিকেল এবং টিউটোরিয়াল। সো কোনো ট্রেনিং সেন্টার বা কোনো কিছুরই দোষ দিবেন না বা কোনো ট্রেনারের দোষ দিবেন না, এইটা আসলে আমাদেরই দোষ। সো পরের দোষ দিয়ে কোনো লাভ নাই, নিজের দোষটা আগে দেখুন যে নিজের ভিতর কী সমস্যা। আমি আমার ফ্রেন্ডকে বলি যে তুমি একটা অ্যাকাউন্ট করো, সে 2 মাস আগে অ্যাকাউন্ট করে এবং আমার সময় দিতে পারি নাই। সো এই 5 দিন আগেই এই অ্যাকাউন্টে আমি কাজ শুরু করি এবং আমি বেশি সময় দিই নাই, জাস্ট রাত 8টার পর থেকে 12টা-1টা পর্যন্ত বসছি। তো আমি মূলত কন্টেস্ট করছি, এই আপনারা দেখতেই পারবেন, একটু পরেই আমি দেখাচ্ছি। আমি খুব সহজেই সাকসেস পাইছি। আমি রাসেল যদি সাকসেস পাইতে পারি নিউবি হিসাবে, তো আপনি কেন পারবেন না? আপনার সমস্যা কোথায় এইটা আগে খুঁজে বের করার চেষ্টা করুন। তো অনেক কথা বললাম, আর কথা না বাড়াই, চলুন একটু দেখে আসি আমার প্রোফাইলটা। ওকে, এটা আমার প্রোফাইল। এখানে দেখুন আমার প্রোফাইলে এখানে 35% কমপ্লিট। অনেকেই আছে যে 100% কমপ্লিটের জন্য আগে পাগল হয়ে যান, আসলে এটা কোনো ফ্যাক্টই না। এখানে কিছু কন্টেস্ট করা আছে, জাস্ট ফিডব্যাক, এগুলো নিচে একটু দেখি। নেটটা একটু স্লো, জাস্ট যাই হোক, আমরা আমাদের প্রোফাইলে আগে একটু ঢুকি।
প্রোফাইল। হ্যাঁ, এই দেখুন আমার এখানে কিন্তু আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, হ্যান ম্যান ত্যান, কোনো ডেসক্রিপশনই নাই। অনেকে এইগুলো নিয়ে পাগল হয়ে যান যে এখানে কি বসাবো, এইসব কোনো ফ্যাক্টই না। এখানে আপনি যেভাবে যা লিখেন বা আপনি কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিলেন। আর এখানে মেম্বার সাইন্স দেখুন মার্চ মাসে, মানে 2 মাস আগেই, আমি বলছিলাম যে আমার ফ্রেন্ড 2 মাস আগে অ্যাকাউন্ট করছে। আর এখানে দেখুন আমার যেই প্রজেক্টগুলো কমপ্লিট করছি এটা 2 আওয়ার্স এগোই, এখানে 5 ডে এগোই। দেখুন 5 দিন আগে আমি শুরু করছিলাম, ওইটা ফার্স্ট বিজনেস কার্ড দিয়ে একটি কন্টেস্ট $20, ওইটা 4 দিন আগে €10। আর এটা একটা ফ্ল্যাট ডিজাইন ছিল, 3 দিন আগে করছিলাম, $20 পাইছি এইটা থেকে। আর এখানে এইটা দেখুন, এইটা একটা বিজনেস কার্ড এবং লোগো ছিল $190 অস্ট্রেলিয়ান ডলার। তো বুঝতেই তো পারতেছেন যে আসলে প্রথমে অনেকে বিট দেওয়ার জন্য পাগল হয়ে যায়, এটা ভুল। ফার্স্ট আপনার কন্টেস্ট থেকে শুরু করা উচিত। এটা নিয়ে আমি বিস্তারিত লাস্টে বলবো, আগে জাস্ট আপনাদের দেখিয়ে নিচ্ছি কিছু জিনিস। আমি জানি না যে এইভাবে কেউ আপনাকে লাইভ অ্যাকাউন্টে দেখাবে কিনা। এই দেখুন এইসব আমার রেটিংয়ে আছে, এটাও তো উইন হয়েছি লোগো এবং বিজনেস কার্ডের। আর এগুলো জাস্ট ফিডব্যাক ছিল কি উইন হয়েছে এই সব কিছু। এটা লোডিং হচ্ছে না। যাই হোক, আমার ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ডে আপনাদের একটু দেখাই যে এখানে, কারণ এখানে ইউএসডি $30, অস্ট্রেলিয়ান $171, কারণ আমি এখানে ইনকাম করছি বেশি কিন্তু আমার এটা এখানে কম আসছে কেন? কারণ এখানে ফ্রিল্যান্সার ভ্যাট কাটে 20% বা 25% মেবি। এখানে দেখুন কবে কি প্রজেক্টটা কমপ্লিট করছে এটা শো করতেছে এখানে। এটা 18 মে, সরি, মানে কবে থেকে আমি এটা শুরু করছি এইটা বা পেমেন্টটা পাইছি। আর নিচে দেখুন এইগুলো আমার জাস্ট এটা ভ্যাট কেটে টোটাল দেখাইছে এবং টোটাল এখানে $164.36 আমি এখানে টোটাল অ্যাকাউন্টে আমার যোগ হয়েছে, অ্যাকাউন্টে আমার অ্যাড হয়েছে। তো অনেকেই বিট দেওয়ার জন্য পাগল হয়ে যায় যে কোনো এক্সপিরিয়েন্স নাই তারপরেও বিট দিচ্ছে। আসলে এটা ভুল। আপনি ফার্স্ট কন্টেস্ট থেকে শুরু করবেন। আপনি যদি নিউবি হন অবশ্যই কন্টেস্ট থেকে শুরু করবেন। দেখুন কিভাবে কন্টেস্টে যাবেন, এখানে ওয়ার্ক থেকে ব্রাউজ কন্টেস্টে যাবেন। তারপরে আপনি এখানে সার্চ অপশানে বিজনেস কার্ড কিভাবে তৈরি করবেন, টেমপ্লেট তৈরি করবেন, আমি সব কিছুই দেখিয়ে দিছি। আমার চ্যানেলের প্রথম দিকের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, কারণ আমি বিজনেস কার্ড দেখিয়েছি, এটা আপনি কন্টেস্ট করতে পারবেন। এখানে দেখুন বিজনেস কার্ড, সব বিজনেস কার্ডে যদিও $10 $40 পাবেন, তারপরে কোনো প্রজেক্টই ছোট না, আপনি সবগুলোই অ্যাটেন্ড করবেন যেহেতু আপনি নিউবি। এটা দেখুন বিজনেস কার্ড, লেটার হেড, সব কিছুই এখানে A to Z পাবেন। আমরা দেখি এটা একটু বিজনেস কার্ডে ঢুকে দেখি যে কিভাবে ডিজাইন সাবমিট করব। এখানে আপলোড এন্ট্রিতে যাবেন, বিজনেস কার্ডের উপর ক্লিক করলে আপলোড এন্ট্রি পাবেন। এরপরে আই এম পার্টিসিপেট দিস কন্টেস্ট, এটা সাবমিট করলে আপনি আপলোড অপশন পাবেন। জাস্ট এই ডেসক্রিপশনে এই ব্রিফটা পড়ে নেবেন, তারপরে ডিজাইন করে এখানে পার্টিসিপেট করে ব্রাউজ কন্টেস্টে দিয়ে ডেসক্রিপশন, টাইটেল এবং $রেট দিয়ে সাবমিট করবেন। এবার দেখি যে যারা বিড দেন তাদের জন্য ব্রাউজ প্রজেক্টে যাবেন, ব্রাউজ প্রজেক্ট। এরপরে আপনি এখানে বিড দিয়ে যেসব কাজ এখানে সব কিছুই পাবেন, যেগুলো পোস্ট হয়েছে ফ্রিল্যান্সারে। এই দেখুন এখানে অনেক প্রজেক্ট আছে, আপনি এইগুলো প্রজেক্ট দেখেও শেষ করতে পারবেন না যে এত প্রজেক্ট পোস্ট হয় ফ্রিল্যান্সারে প্রতিদিন। সো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই অনেক প্রজেক্টই পাবেন, কারণ আপনি যদি লোগো ডিজাইন না জানেন তাহলে আপনি তো এই লোগো ডিজাইন প্রজেক্টে বিড দিতে পারবেন না বা করতে পারবেন না। এবার আমরা একটু দেখে আসি যে যারা
কোনো রিভিউ ছাড়া বা অ্যাকাউন্টে কোনো রেটিংই নাই, তারা যখন বিড দেবে কি হয়, এখানে বিড নাওতে দিলে এই জবে চলে আসবেন। এরপরে দেখুন এখানে ব্রিফ পড়ে নেবেন এবং নিচের আমি আপনাদের কিছু জিনিস দেখাই। এখানে দেখুন প্রথম ক্যাটাগরিতে 6.2 রেটিং, সবারই রেটিং আছে কারণ এরা ফিডব্যাক পাইছে বা কন্টেক্ট করে এই রেটিংগুলো পাইছে। এবং নিচের দিকে দেখুন এরা 0 রিভিউ। আপনি ভাবেন আপনি 0 রিভিউতে কি কাউকে কাজ দিবেন, বা তার তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, আপনি জানেন। আর এখানে দেখুন 2.0 রেটিং আছে, এখানে 4 পয়েন্ট আছে এবং 28টা রিভিউ, 34টা রিভিউ, 4টা রিভিউ। তো এরা এক্সপিরিয়েন্স আছে, এরা কাজ কমপ্লিট করছে। এখানে দেখুন 126টা রিভিউ, 6.2 রেটিং। এখন আপনি ভাবুন যে কে কাজ পাবে বা বিড দিলে কাকে কাজ দেওয়া উচিত। অনেকেই আছে যে এই যে এরা কোনো কারণ ছাড়াই বিড দিচ্ছে, এটাই যে তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, অনেকের আছে পোর্টফোলিও নাই। আপনারা দেখছেন যে প্রথমে কন্টেস্ট করা কেন উচিত। এখন আপনাদের একটু বিস্তারিত কিছু বলবো, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, একটু প্রোফাইলে যাই। এখানে নিচে আমি এখানে 5 দিনে কি পাইছি, যে শুধু $200 কি ইনকাম করছি, বা সরি $164, ওটা ভ্যাট কেটে। এখানে দেখুন এডিট পিকচার, এটা একটা ই কমার্স সাইটের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, সরি এটা একটা স্টিকার অ্যাড করার একটা প্রজেক্ট ছিল, যেখানে এই দেখুন এখানে এটা আমার ডিজাইন, এটা উইন হয়েছে। এখানে এই যে আমার এটা স্টিকার লাগানো, এটা আমি অন্যভাবে লাগাইছিলাম, অন্য দিকটা দেখুন যে এরা এইভাবে লাগাইছে, এটা অরিজিনাল স্টিকার ছিল বা লোগো। এটা কিন্তু আমি অন্য সিস্টেমে এটা জাস্ট নতুনত্ব কিছু তাকে অ্যাড করে আমি এটা তাকে শো করাইছে এবং এটা সে চুজ করছে এবং তার খুবই এটা পছন্দ হয়েছে এবং সে পার্সোনালি আমাকে মেল করছে যে, বা আমার জিমেল আইডি নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করছে উইন করানোর পরে। সে আমাকে বলছে যে এই প্রজেক্টটা তার আগে যেইগুলো প্রায় 100টা প্রোডাক্টের ডিজাইন করা ছিল ওইভাবে, কিন্তু সে জাস্ট এই কন্টেস্টটা দিছে যে যে ভালো করবে তাকে দিয়ে আরও নতুন কাজ করাবে। তো আমি এই কন্টেস্টটা ছিল সম্ভবত $20 বা €10 এরকম সামথিং, খেয়াল নাই। তো এই থেকে আমি কন্টেস্ট থেকে তো আর্ন করছি এবং প্লাস আমি একটি ডাইরেক্ট ক্লায়েন্ট পেয়ে গেলাম। তো এর মানে এইটাই যে আপনি কন্টেস্ট করলে যে শুধু কন্টেস্টই করে যাবেন তা না, আপনি বাড়তি কাজও আপনি পাবেন, যেটা থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি পেতে পারেন। তো তার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে 100 ইমেজ আমি সেম স্টিকার লাগিয়ে দিব সেমভাবে, তো আমাকে সে €150 দিবে, কারণ এটা দুইটাই জাস্ট €10 দিছে আমাকে, সরি €20, কিন্তু আপনার 100টায় আমাকে €150 দিবে। এবং তার এইরকম প্রজেক্টের কাজ প্রতি মাসে হিউজ পরিমাণ আছে, যেটা আমাকে বলছে যে প্রতি মাসে আমাকে দিবে, যা আমি করেও শেষ করতে পারবো না। তাহলে ভাবুন আমি এই 5 দিনে $200 ইনকাম করেছি এবং আমি ভবিষ্যতে এই ক্লায়েন্টের কন্টেস্টের এই ক্লায়েন্টের মাধ্যমে প্রতি মাসে মিনিমাম আমি 10 থেকে 25,000 টাকা আমি ইনকাম করতেছি বাড়তি, জাস্ট কন্টেস্টের মাধ্যমে বা কন্টেস্ট করে। তো আপনি এখন ভাবুন যে আপনি কি করবেন, যে ফ্রিল্যান্সারে প্রথমে ঢুকে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কি জবে বিড দিবেন নাকি কন্টেস্ট করবেন। যারা নিউবি তাদের অবশ্যই বলবো যে প্রথমে কন্টেস্ট করুন, কন্টেস্ট করলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং অনেক কিছু অজানা জিনিসে আপনি জানবেন। এখন কথা হচ্ছে যে কন্টেস্টে কিভাবে সফল হবেন। কন্টেস্টে অবশ্যই সফল হতে গেলে আপনার কিছু ডিজাইন রিসার্চ করতে হবে এবং অবশ্যই তাদেরকে ফলো করতে হবে যারা 5 স্টার রেটিং পাইছে এবং 3, 4, যে তারা কেন রেটিং পাইছে, তারা কোন কোয়ালিটির ডিজাইন দিছে। সো আপনাকে তার থেকে বেটার ইমপ্রুভ করে আপনার ডিজাইনটা সাবমিট করতে হবে, তাহলে অবশ্যই রেটিং পাবেন। অনেকে আছে যে কন্টেস্ট করে হতাশ, যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না, ওটা পারবো না, এটা আমি অনেক ট্রাই করছি, কিন্তু আমি 5 দিনে কিভাবে পারলাম। আমার ভিতর তো এমন কোনো বাড়তি ক্রিয়েটিভ কোনো জিনিস নাই যা দিয়ে, বা আমি freelancer.com-কে কি টাকা দিছি যে আমি 5 দিন কন্টেস্ট করব, 5 দিনে সব কয়টা আমাকে উইন করাই দিতে হবে। এটা তো ক্লায়েন্টের কাজ। আমি ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয়েছে, জাস্ট সে উইন করাই দিছে, এভাবে আমি
কাজ পাইছি, এটা আমি কাউকে টাকা দিয়ে এটা আমি করাইনি। সো এটা আপনাদের এটাই বোঝানোর জন্য যে নিজে ট্রাই করবেন, কষ্ট করবেন, ধৈর্য ধরে লেগে থাকবেন, অবশ্যই আপনি সাকসেস পাবেন। হয়তোবা ওইটা লেটে হবে, যে আমি 5 দিন ইনকাম করছি 12 থেকে 16 হাজার টাকা, ওইটা আপনি 5 দিনে না, ওইটা আপনি 1 মাসে করেন বা 2 মাসে করেন, সমস্যা কি যে আপনি পারবেন না? কে বলছে যে আপনি পারবেন না? অবশ্যই পারবেন। একটু কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকুন, ভালো ডিজাইন করার চেষ্টা করুন, এবং নিজের চোখে যেটা ভালো লাগে অন্যদের চোখে ভালো সেটা নাও লাগতে পারে। অবশ্যই আপনি যাদের রেটিং আছে ওই ডিজাইনগুলো একটু চেক করবেন যে ওইটা কেন রেটিং পাইছে, ওই ধরনের কিছু ডিজাইন ইমপ্রুভ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি কথা, যে অনেকে আবার ভাবতে পারে যে আমি রাসেল ভাই 5 দিনে যদি 16,000 টাকা ইনকাম করতে পারে। এখন অনেকে আবার এইটা চিন্তা করছে 5-10, তাহলে 5 দিনে যদি 16,000 টাকা হয়, তাহলে আমি 1 মাসে হয়তো বা 60,000 টাকা আমার দ্বারা ইনকাম হয়ে যাবে। এটা আসলে ভুল। এটা 5 দিনে আমি করছি, এটা আমার কপাল ছিল, বা ডিজাইন কন্টেস্ট একটা কপালের বিষয় আছে, আবার আপনার ক্রিয়েটিভ কিছু ডিজাইনও আছে যেগুলো অনেক ক্লায়েন্টেরই পছন্দ। সো কখনো ভাববেন না যে 5 দিনে এত ইনকাম হয়েছে, তাহলে আমি 30 দিন করলে আমার হয়তো বা 60,000 আপ হয়ে যাবে, এটা কখনোই ভাববেন না। তো আশা করি বিস্তারিত বোঝাইতে পারছি যে ফ্রিল্যান্সারে প্রথমে আপনি নিউবি হলে কন্টেস্ট করবেন না বিড করবেন। বিড অবশ্যই করবেন যখন আপনার প্রোফাইলের রেটিং বাড়বে, যে 6 বা 7, 8.0 এরকম রেটিং হয়ে যাবে, তখন আপনি বিড করলে অবশ্যই আপনার মেসেজটা ক্লায়েন্টের কাছে আগে যাবে বা টপ লেভেলে থাকবে, তখন আপনি বিড দিয়ে কাজ পেতে পারেন। আর পোর্টফোলিও রেডি করবেন, পোর্টফোলিও ছাড়া কখনোই কেউ আপনাকে কাজ দিবে না। কারণ আপনি যখন একটি বিল্ডিং তৈরি করবেন, আপনি কোনো নতুন পাশ করা ইঞ্জিনিয়ারকে দিয়ে বিল্ডিং করবেন না, ওইটা যার এক্সপিরিয়েন্স আছে তাকে দিয়েই আপনি বিল্ডিংটার ডিজাইন বা স্ট্রাকচার তৈরি করিয়ে নেবেন। তো নিজের কথাটা ভেবে দেখুন, ওইভাবে অন্য ক্লায়েন্টও সেম একই ডিসিশন নেয়। সো পোর্টফোলিও তৈরি করুন, কন্টেস্টে লেগে থাকুন, অবশ্যই সাকসেস পাবেন। আমি যখন পেয়েছি আপনি অবশ্যই পাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমরা খুব শীঘ্রই গ্রাফিক্স ডিজাইনের বেসিক কোর্সটি শুরু করতে যাচ্ছি, ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো যারা এখনও গ্রাফিক্স ডিজাইনের কিছুই বোঝেন না, আশা করছি আমাদের টিউটোরিয়ালটি অবশ্যই মানসম্মত হবে, এবং আমরা যা দেখাচ্ছি অন্য জায়গায় পাবেন কিনা আমি জানি না, তারপরও ভালোটা দেওয়ার চেষ্টা করি। অবশ্যই সাথে থাকুন, আমাদের বেসিক কোর্স থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং আমাদের বেসিক কোর্স করলে অবশ্যই আমাদের লাইভ সাপোর্ট পাবেন, এবং ফুল টাইম সাপোর্টই দিব, এবং কোনো প্রকার আপনার কোনো খরচই হবে না, এবং আমরা ফুল সাপোর্ট দিব সম্পূর্ণ ফ্রি। কারণ যারা নিউবি একমাত্র তাদেরই জন্য, এবং যারা আমাদের চ্যানেলের মেম্বার, গ্রুপের মেম্বার, শুধুমাত্র তাদের জন্য। সো আমাদের গ্রুপে জয়েন করুন, ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকুন, অবশ্যই আমাদের আপডেট সব কিছুই জানতে পারবেন। তাহলে সকলে ভালো থাকবেন, আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।